হ্যাঁ আন্টি বলেন, আপনি বলেন। আমরা এখন হচ্ছে আমার ভাগিনা আসার আজকে সকালবেলায় আসছি ঢাকা থেকে। তো এখন আমরা আমাদের বাড়ির সামনে এর আগে আমরা দেখেছি যে একটা আমার মামার একটা রেস্টুরেন্ট খাবারের দোকান হয়েছে। তো সেইখানে সেই খাবারগুলা কিরকম টেস্ট আমরা দুজন প্লাস রেস্টুরেন্টটাও ঘুরে দেখে আসবো। রেস্টুরেন্টটা ঘুরে দেখে আসবো আচ্ছা ঠিক খাবারের আছে। মান কিরকম, এবং আমি অবশ্যই খেয়েছি কিন্তু আমার ভাগনা তো এই প্রথম। হ্যাঁ আচ্ছা যাই। ঠিক আছে। এই যে আগে এটা দেখায় নেই। এই হচ্ছে দোকান আয়শা ফাস্ট ফুড অ্যান্ড কফি শপ। কি এখানে আসাদ খান কে? ওর এই যে মানসম্মত চটপটি, ফুচকা, চিকেন ফ্রাই। কোনটা? চটপটি, ফুচকা, চিকেন ফ্রাই, ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিজা, চিকেন রোল, নুডলস, নুডলস আর একটা কি? দই ইত্যাদি পাওয়া যায়। এটা এগুলো তো ওই যে দই। হ্যাঁ আচ্ছা। কি ব্যাপার দোকানের ভেতরে আলো কম, কাহিনী কি? জুতা খুলে প্রবেশ করতে হয় না? জুতা খুলে প্রবেশ করতে হয়। স্যান্ডেল পরে আসছি। কি ব্যাপার লোডশেডিং নাকি? তাহলে অন্তত ফ্যান তো ছাড়বেন নাকি? আন্টি আমি তো একদম ঢাকা থেকে আপনার ভিডিও দেখে সোফা দেখে একদম মনস্থির করছি, এরপরে যেদিন আর কি এখানে আসবো খেতে আমি সোফাতে বসেই খাবো। হ্যাঁ আজকে অতিরিক্ত গরম। উফ। আচ্ছা তাহলে মেনু তো নাই, তাহলে তো মুখে মুখে বলতে হবে যে আপনার এখানে কি কি পাওয়া যায় এই মুহূর্তে, কি কি আছে? চিকেন রোল আর ভেজিটেবল রোল, নুডলস। আচ্ছা আর হচ্ছে তাহলে আন্টি, আচ্ছা তাহলে আন্টি তাহলে ই করি, নুডলস নেই আর কি কি? আর আর তোমার যেটা খেতে মানে রান্না করা মানে এই আইটেম কিছু না, এই যে এরকম প্যাকেটজাত কিছু না, রান্না করা আইটেম। যে ফ্রাই আছে, ফ্রাই তোমার ওগুলা যেটা পছন্দ হয় সেটা খাও। আমি হচ্ছে মাংস জাতীয় খাবার বাইরে তো আমার ভালো লাগে না। আচ্ছা তাহলেই করি। এই রোল আছে বললেন না? চিকেন রোল, তাহলে চিকেন রোল আর নুডলস নেই, চিকেন রোল নেই, আর হইতেছে চা তো পরে খাবো ওই দুইজনে দুইটা, আর হইতেছে এই দুইটা আইটেম তাহলে হবে। আর কি কি বললেন আইটেম? ফ্রাই। চিকেন ফ্রাই আছে। ফ্রাই খাবে? খেয়ে দেখবা। মুরগি তো আজকে অলরেডি। এই যে আমাদের এখানকার না মশা হুম মেন হচ্ছে রেগুলার কাস্টমার হচ্ছে যে রুবায়েত আর হাসনাত। হ্যাঁ। ওদের আবার গরম হইলে ওই যে বাইরে টেবিল চেয়ার ওইখানে নিয়ে দেয়, বাইরে নিয়ে আচ্ছা দেয়। এর কথা বলা, হ্যাঁ। এই গরম পোকামাকড় জামা এই কথাগুলো একটু এক্সপ্লেন করেন। আর হচ্ছে এত গরম আজকে প্রচুর প্রচুর প্রতিদিনই গরম, তারপরে আজকে অতিরিক্ত রোদটা গরম। বেশি, অত্যাধিক গরম। আর হচ্ছে বাইরে যে প্রচুর পোকা, পোকা। বাইরে লাইট জ্বালালে পোকা। এটা গ্লাসটা দেখো, এই গ্লাসটা যদি খুলে দেওয়া হয়তো হ্যাঁ তাহলে বাতাস আসতো, তাহলে হয়তো আর একটু ঠান্ডা থাকতো, বাতাস আসতো, কিন্তু পোকার যন্ত্রণায় দেখো। কারণ এই যে গ্লাসটা প্রচুর বন্ধ পোকা। করে দেওয়া হয়েছে, এই যে রাস্তা, এখানে পরিবেশটা খোলা থাকলে আরো ঠান্ডা হবে। আচ্ছা আর আমরা কি কি আইটেম নিলাম? আমরা নিলাম হচ্ছে নুডলস, হ্যাঁ তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, হুম তারপরে হচ্ছে ভেজিটেবল রোল। হুম আর এই তিনটাকে খেয়ে দেখো, তারপর হুম। চা কফি ওটা তো আচ্ছা। আছে। আর তারপরে এটা খাওয়ার পরে দেখো আমার গরমের মধ্যে বেশি জিনিস খাওয়া যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে নর্মাল চেয়ার টেবিল, কিন্তু আমি হতেছে প্রথম যখন আর কি এই রেস্টুরেন্টের আর কি ভিডিওটা দেখছি, তো ডেকোরেশনের মধ্যে দেখছি যে এই সোফা, এক সেট সোফা, তো সেই আমি ঢাকা থেকে দেখেই প্ল্যান করে আসছি।
আমি ঢাকা থেকে আন্টির ভিডিওতে দেখছি যে এই রেস্টুরেন্টে আর কি সোফা আছে। তো আমি যেহেতু একটু রাজকীয়তা পছন্দ করি, একটু নবাব সুলতান বাদশাহ সুলতান টাইপের মানুষ, এই জন্যে আমি এই চেয়ার টেবিলে আর কি বসে খাবো না, এই জন্যে আমি এই সোফাতে বসে আর কি খাবো। চিকেন ফ্রাইডে শেষ হয়ে গেছে। চিকেন রোল আছে আর ভেজিটেবল রোল আছে। পুরো ভেজিটেবল। আচ্ছা তাহলে দেখি, চিকেন এটা এই মুহূর্তে আর কি কাঁচা আছে, এখন ভেজে দেবেন তাই না? তাহলে করেন একটা চিকেন রোল আর একটা ভেজিটেবল রোল ভেজে দেন, একটা একটু আর 2টা কাঁটা চামচ দিয়েন। বসেন, এক সাইডে বসেন। লাগে থাকা যাইতেছে না। হ্যাঁ, এই তো আমাদের প্রথম আইটেম নুডলস চলে এসেছে। তা আমি প্রথমে যখন বলছিলাম যে আমি যে সোফাতে বসে খাবো, কিন্তু ওইখানে মানে সোফার ওইখানে এত গরম লাগতেছিল, তো ওইখানে আর কি মাথার উপরে তো ফ্যান না, একটু সাইডে দূরে হয়ে যায়, প্রচুর গরম লাগতেছিল। তো এই জন্যে এই যে এই টেবিলে বসলাম, এইখানে একদম আমাদের মাথার উপরে ফ্যান আছে, এখানে একটু বাতাসে বসে হ্যাঁ আরাম করে বসে আর কি নুডলসটা খাই। তাহলে আন্টি শুরু করেন, আপনি ফার্স্ট এই কেচাপ নিয়ে নেন নাকি কেচাপ ছাড়াই খাবেন আপনি? দেখি এইভাবে যদি ভালো লাগে তাহলে কেচাপ। এটা কি কোকোনা নুডলস নাকি এটা কোন কোন নুডলস? না কখন না, এটা যে স্টিক নুডলস গুলো আছে না, মোবাইলের উপরে পড়বে, মোবাইলটা সাইডে রাখেন। এই তো শব্দ হয়েছে, এখন স্টার্ট হয়েছে। ইস রে, তোমার ঘামে একদম কপালে পানি জমে গেছে। আজকে অত্যাধিক গরম, ওই যে আমি মাথার ঘাম পায়ে ফেলে নুডলস খাচ্ছি। আচ্ছা, মাথার ঘাম পায়ে ফেলে। দেখো আরেকটা সুন্দর একটা তোমার শোপিস দেখাই। এই যে এটা নিয়ে আসো সামনে, এই যে শোপিসটা ও আমি ফিশ, ধানের শীষ। এটা তো দেখে এই ধানের ফিশের এটা দেখে তো মানুষ না এখন তো ধানের শীষের সময়। মানুষ তো দেখে মনে করবে তারা বিএনপির সমর্থিত কোনো রেস্টুরেন্ট। মামা মনে হয় ওই বিএনপি সমর্থন করে। কেমন লাগতেছে? ভালো, কিন্তু ভুল করে আপনি প্রথমটা ভিডিও করেন, প্রথম ক্লিপটা ওইখানে আমি একটা ঘটনা ঘটছে। আমি প্রথম টাইমে করছি কি মরিচ খেয়ে ফেলছি, ভুলে মরিচ খেয়ে একদম মুখে তো ঝাল ধরছে, তারপর এই পানিটা নেওয়া হচ্ছে। পানি দিয়ে ঝাল, ঠান্ডা পানি দিয়ে ঝাল একটু করছো, কমাইছো। আচ্ছা আসেন আপনি খান। দেখি আর একটু দিব, এটা দিছ সস তো না ইউরোপে, এটুকুই হয়ে যাবে। আচ্ছা আসেন বসেন। সেরা ওই গ্লাসটা খোলা থাকলে দেখেন মামা একদম সাথে সাথে ইগুলা ভেজে তারপরে দিচ্ছে, একদম গরম। হ্যাঁ এত বড় মরিচ তোমার মুখে গেছে। এর ভিতরে ছিল, চামিচে যে উঠাইছি না ভিতরে ছিল। এটা তাহলে কোন নুডলস? আমার তো মনে হচ্ছে এটা কোকোলা নুডলস, কিন্তু কোকোলা না, তাহলে এটা স্টিক নুডলস আছে না, চিকন একদম যেটা। আমি তো আবার শুধু ম্যাগি নুডলস খাই বাসায়। ম্যাগি তো না, ম্যাগি তো আরেকটু মোটা আর স্প্রিং এর মতো থাকে, তো এই জন্য আর কি চিনতে। এই তো আমাদের সেকেন্ড আইটেম চলে এসেছে, রোল। একটা হচ্ছে ভেজিটেবল রোল আর একটা হচ্ছে চিকেন রোল। এই নুডলসটা আমি আর কি বাসাতে খাই না, বাসাতে আমি সবসময় ম্যাগি খাই। ম্যাগিটা স্প্রিংয়ের মতো আর একটু মোটা থাকে, এটা একদম বেশি চিকন, তো এটা আমি এই জন্য চিন্তাছি না এটা কোন নুডলসটা আর কি দেওয়া হয়েছে। আরেকটা আছে নুডলস এই মোটা, ওটা না, ওটা ড্রাগন ব্র্যান্ডের। আমি হ্যাঁ ওটাও মজা আছে, ড্রাগন ব্র্যান্ডের নুডলস। আমি রিসেন্টলি মানে আগে পাওয়া যেত 90s-এ, শুধু ওইটাই পাওয়া যেত যখন ম্যাগি এত আসে নাই। তো বর্তমানে আর কি ওইটা আর কি একটু দুর্লভ হয়ে গেছে, কিন্তু পাইছিলাম আমি মালিবাগ চালতলা মার্কেটে যে পাইছিলাম,
তো পরে তারপর ওইটা আর কি কিনে আনছিলাম বাসায়, পরে তারপর ওই যে রান্না করছিলাম, একটা ভিডিওতে দেখছেন আপনারা। নুডলসটা কি বেশি ঝাল? আমার মুখ এখনো ঝাল ঝাল করতেছে, নাকি হচ্ছে এই যে এই সস নেওয়ার কারণে? সস তো সসটাও তো এই যে সুইট চিলি সস, এটাও তো ঝাল। ওটাও চিলি, আবার হচ্ছে দেখো এই যে কিন্তু হ্যাঁ, মরিচের পরিমাণের মধ্যে বেশি, মানে নুডলসটাই ঝাল হয়েছে। কিন্তু খেতে আমার ভালো, মুখ ঝাল, মুখ জ্বলতেছে। কিন্তু খেতে ভালো। হুম, আমি এত কাঁচামরিচ ঝাল খাই না, ওই জন্য কাঁচামরিচগুলা বেছে বেছে আন্টি এই নুডলস তো খাওয়া শেষ হলো, নুডলসটা কীরকম লাগলো? নুডলসটা মোটামুটি ভালো লাগছে। জোরে কারণ আমার এই গরমে মানে মনে হয় যে ঠান্ডা লেগে গেছে, আর ঝাল ঝাল ছিল, এই জন্য ভালো লাগছে। আচ্ছা, এখন আমরা কি খাবো? নুডলস তো খেলাম, এবার এখন আমরা খাবো হচ্ছে, এটা হচ্ছে একটা চিকেন রোল আর হচ্ছে ভেজিটেবল রোল। আচ্ছা। কিন্তু দুঃখের বিষয়, প্রথমে আমি বলছি যে চিকেন ফ্রাইটার হুম। কথা বলছিলাম, কিন্তু ফ্রাইটা অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা। আমরা একটু আসতে দেরি হয়েছে, সেজন্য ফ্রাইটা আজকে আর খেতে পারি। আচ্ছা, আজকে ফ্রাই তাহলে আরেকদিন, ফ্রাই টেস্ট করার জন্য আরেকদিন আসতে হবে। আরেকদিন আসতে হবে। হুম, তাহলে এখানে ভেজিটেবল কোনটা, চিকেন কোনটা, কোনটা কি মনে হইতেছে? এই যে এইটা হচ্ছে চিকেন রোল। আচ্ছা, আপনি কামড় দেখে দেখান আমাদের দর্শকদেরকে। আচ্ছা, এই যে দেখেন, একদম এই যে আমি হয়তো ভিডিও করে দেখিয়েছি যে ওখানে মামা ভাজতেছে। হুম, এই যে এখন কেটে দিছে, ভিতরে গরম। একটু জোরে বলেন, একটু জোরে বলতে হবে। এই যে ভিতরে একদম গরম, হাত দেওয়া মানে হাতে রাখা গেছে, আচ্ছা। এরকম গরম ভিতরে। টিস্যু দিয়ে ধরেন তাহলে, গরম বেশি হলে। না না, ওরকম না। এই যে দেখেন টিস্যু সস মশলা মনে হয় ভালো লাগছে। এটাও কি ওইটার মতো ঝাল? না না, ওটা মতো চাল না, ভালো। তুমি খেয়ে দেখো। ও কি আচ্ছা, কি ঝাল আছে। এখন ঝাল লাগছে? হ্যাঁ, প্রথমে বুঝতে পারলাম না, প্রথমে তো স্কুল করছি, এখন একটু জোরে বলেন। ঝাল আছে। প্রথমে মুখে দিয়ে মানে বোঝা যায় না, পরে বোঝা এখন যায় না, পরে যখন পুরাটাই করছি তখন ওই যে ঝাল। এখন ঝাল লাগছে। তাহলে এখানে একটা ব্যাপার তাহলে প্রতীয়মান হলো যে এই জায়গার আইটেমগুলো মানে কিঞ্চিত একটু স্পাইসি। আমরা আবার এত ঝাল খেয়ে অভ্যস্ত না, আমাদের জন্য এই জায়গার আশেপাশের যারা আছে তারা হয়তো ঝাল খায়, তাদের জন্য এটা নর্মাল। কিন্তু আমরা হচ্ছে বাসা বাড়িতে আমরা এতটা ঝাল খেয়ে অভ্যস্ত না, আমাদের জন্য এটা বেশি ঝাল লাগতেছে। আচ্ছা। আর এই এলাকার মানুষ তোমার নর্মালি তোমার ঝালটা পছন্দ করে, তো যেখানে যেটা চাহিদা বেশি সেটাই তো করতে হবে। হ্যাঁ। সেই জন্য ঝালের পরিমাণ। আচ্ছা, এখন আপনি তাহলে একটা ভেজিটেবল রোল টেস্ট করে দেখেন। এই যে এটা হচ্ছে এটা ভেজিটেবল রোল। ভেজিটেবল রোল। আচ্ছা। আশা করছি এটাও ঝাল হবে। মরিচ? হ্যাঁ, আহা, একদম শুরুতেই মরিচ। শুরুতে মরিচ। একবারে যে বলবো যে বেশ ভালো সেটাও না, আবার খাওয়া যায় না পুরো। হোমমেড তো এই জন্য আর কি, হোমমেড। কিন্তু তারপরেও বাহিরের চেয়ে এটা স্বাস্থ্যকর। হুম। এটাই স্বাস্থ্যকরতা, এইটুকুই যে স্বাস্থ্যকর। আর একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়া পরিবেশে। সুন্দর। আর পাশেই, বাসার পাশেই হ্যাঁ। একটা এই ঘর পড়ে, সেই জন্য ভালো। আচ্ছা। এই যে আমরা আমাদের খাবারগুলো আচ্ছা। এখন আমাদের খাবারটা খাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাবো। কিন্তু আমাদের আমাদের- কফি খাওয়ার কথা ছিল। হ্যাঁ, চা কফি এত গরম ভিতরে, যে এই গরমে আর চা এখানে খাওয়া থাকা যাইতেছে না, একদম ঘেমে কখন একদম। বের হলো, আরো কফি খেলে আরো গরম লাগবে, হ্যাঁ। তাই না? সেজন্য আমরা বের হই। আচ্ছা, আমরা বাইরে আসি। আচ্ছা, এই দেখছো দেখে এই কি যে পরিবেশ। দেখে সিঁড়ি
ও চলে যাচ্ছি। দেখছেন কি সুন্দর চাঁদ, আজকে পূর্ণিমা না, আজকে তো মনে হয় 14 তারিখ। কিসের 14 তারিখ? ওই যে ওই এর আরবি মাসের আরবি না ভাদ্র। ও আজকে 15 12 তারিখ যে ই ছিল, কি বলে 12 তারিখ 16 তারিখে ছিল। বাসায় চলে যাবো। আচ্ছা এখন তাহলে এই যে গরু, এই তো আমরা কি জানি নাম রেস্টুরেন্টের আয়শা। আয়শা ফাস্ট ফুড। হ্যাঁ, আপনার হইতেছে মামা লাগে আর আমার হইতেছে ভাই লাগে। তো রেস্টুরেন্ট থেকে যে খাবারটা খেয়ে আসলাম, মানে মোটামুটি আর কি ভালোই। আমি এটাকে 3-তে আর 5 স্টার রেটিংয়ের মধ্যে 2.5 দেবো। এটা শুধুমাত্র হইতেছে ইয়ের কারণে, এই কি বলে, ঘরোয়া পরিবেশে আর হইতেছে এই হাইজেনিক, যেহেতু ঘরোয়া পরিবেশে বানাইছে এই জন্যই আর কি এটা আর কি খেতে ভালো লাগছে। কিন্তু এমনিতে হইতেছে এমনি রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটির সাথে কম্পেয়ার করলে এটা আর কি একটু নিচেই থাকবে। অতিরিক্ত ঝাল আর হইতেছে একটু তেলে বেশি, মনে হয় তেলটা একটু বেশি লাগলো না, মচমচে বেশি মচমচ করে ফেলছে। আর বেশি করে ঝালটা। হ্যাঁ, এছাড়া ওভারঅল আর কি পরিবেশটা সুন্দর আছে, কিন্তু আজকে প্রচন্ড গরম, যার কারণে আমরা পরিবেশ নাই। হ্যাঁ তাড়াতাড়ি শুধু খেয়ে আর কি ভাগছি। তো হ্যাঁ তাহলে বাচ্চি আমার দেখো ওই ওই কিছু সময় বসে আছি যে গলা মনে হয় ব্যথা এই যে হয়ে আমার গেছে। পুরো আবার এই যে ঘাইমা গুছাল হয়ে গেছে। আমি শুধুমাত্র হইতেছে ঢাকা থেকে আপনার যে ভিডিওটা যে দেখছিলাম, এই তখন থেকে খালি ইচ্ছা যে কবে আমি ওইখানে যাই খাইতে পারবো। আজকে সেই স্বপ্নটা পূরণ হইলো, আর স্বপ্নটা ভালো মতো পূরণ হয়েছে। আর হইতেছে সেকেন্ড টাইম যাওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, সেইটা এখন গরমের মধ্যে বাবা ভাবি আচ্ছা হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করি। পোকা আসতেছে